আমাদের হৃদয়টা আজকে হিংসায় ভরে গেছে। যে হৃদয়ের মধ্যে হিংসা আছে, ওই হৃদয়ের মধ্যে কখনো আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকতে পারে না। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববী। এক মানুষ এসেছেন। ওই মানুষটাকে দেখে আমার নবী বলে, তোমরা কি জান্নাতি লোক দেখবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, ওই মানুষটার দিকে তাকাও, এটা জান্নাতি মানুষ। তো সাহাবীদের মধ্যে একজন বান্দার দিলে ইচ্ছা জেগেছে, আমার নবী 3 দিন ওই মানুষটাকে জান্নাতি বলেছেন, এমন কি আমল ওই মানুষটার ভেতরে আছে, আমাকে একটু দেখতে হবে, কারণ আমিও তো একটু জান্নাতি হতে চাই। তখন উনি প্রশ্ন করে বসলেন, ভাইজান, আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনার কাছে এমন কোন আমল আমি দেখি নাই যেটা আমাদের চাইতে এক্সট্রা, আমাদের চাইতে বেশি। স্বাভাবিক আমরা যেগুলা করে আপনি তা করেন, কিন্তু আল্লাহর নবী আপনাকে জান্নাতি কেন বলেছেন? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাই, আমি যখন দুনিয়ার জমিনে অন্ধকার নেমে আসে, আমি যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন ঘুমের বিছানায় যায়, তখন আমি আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে। এই একটা আমল আছে আমার, আর কোনো কিছুই নাই। আল্লাহর নবী ওই একটা আমলের কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ।